আজকে আমি তোমাদেরকে একটি মেগাফোন মাইক রিপেয়ার করে দেখাবো। এটি আমাকে এক ভাই দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেগাফোন এবং এটা হচ্ছে মেগাফোন একটি মাইক। এটাতে মেমোরি কার্ড পুরো এটা চলবে, গান চলবে এবং মুখে কথা বলতে পারো। তো এই যে মাইক, মেগাফোন যে মাইক, এই মাইকটার হচ্ছে প্রবলেম হচ্ছে, এটার প্রবলেম হচ্ছে এটা চার্জিং প্রবলেম। এই যে সকেট, এই সকেটে চার্জারটি পুরে দিচ্ছি, তো এখানে রেড লাইট জ্বলছে কিন্তু এটাতে কোনো চার্জ হচ্ছে না। এটা আমাকে চার্জিং প্রবলেমের জন্য দিয়ে গেছে, তো এটা আমি দেখবো এবং এটাকে খুলবো, খুলে রিপেয়ার করবো। ও তার আগে আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, এটাকে আমি খুলে নিই। খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে এটার প্রবলেমটা দেখিয়ে দিই এবং এটা খুলছি, খুলে আমি তোমাদেরকে এটা চার্জিং প্রবলেম না কি প্রবলেম সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। 4টি স্ক্রু আছে এখানে, এর স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি এক এক করে। খুলে নিয়ে আমি এটা দেখবো এটার ব্যাটারির যে কানেক্টর, সেই কানেক্টরে ভোল্টেজ আসছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছ এর স্ক্রুগুলো কিন্তু আমার খোলা হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছ এর ভেতরে ব্যাটারি পড়া আছে। তো এটাকে আমি ভালোভাবে ওপেন করে নিচ্ছি, তাহলে এটা রিপেয়ার করতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ ব্যাটারি কিন্তু বেরিয়ে গেছে। তো এর স্ক্রু দুটো আমি আলাদা সাইড রেখে দিচ্ছি, স্ক্রুগুলো হারিয়ে গেলে আবার লাগাতে পারবো না। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্লাস এবং এখানে কিন্তু মাইনাস। এইখানে তোমরা একটু দেখে নাও, এই দেখো ব্যাটারিটা এইভাবে ছিল, তো এইদিকে মাইনাস ভোল্টেজ ঢুকবে এবং এই যে রেড ওয়্যারটি দিয়ে এখানে প্লাস ভোল্টেজ ঢুকবে। তো এইখানে মেন হচ্ছে আমি চার্জারটিকে ইলেকট্রিক বোর্ডে পুরে দেবো, পুরে দিয়ে এই চার্জারে ভোল্টেজ কত আসছে সেটা দেখাবো এবং চার্জারটি এখানে পুরবো। পুরার পরে এই যে ব্যাটারি মাইনাস এবং প্লাসে কত ভোল্টেজ আসছে এবং তোমাদেরকে দেখিয়ে দেবো এবং ভোল্টেজ কম যদি আসে তাহলে আমি এটাকে খুলবো, খুলে রিপেয়ার করব। তো এইখানে দেখতে পাচ্ছি চার্জারটি আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিচ্ছি। তো চার্জারটিকে আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিলাম এবং সুইচটা অন করে দিয়েছি। তো মিটারটিকে আমি 20 ভোল্টে ডিসি 20 ভোল্টে সেট করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে দেখতে পাচ্ছ চার্জারটির মাইনাসে, এই যে মাইনাস, এই মাইনাসে কিন্তু আমি মাইনাসটি টাচ করে নিয়েছি এবং প্লাসে প্লাসটি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 5.32 ভোল্টেজ এখানে আসছে, তার মানে চার্জারটি ঠিকঠাক ভোল্টেজ দিচ্ছে। এই যে চার্জারের যে সকেট, এই সকেটে কিন্তু ভোল্টেজ ঠিকঠাক আসছে, দেখতে পাচ্ছ 5.32, ঠিক আছে। তো 5 ভোল্ট ঠিকঠাক আছে, চার্জারের কোনো সমস্যা নেই। তো চার্জারটি আমি এখানে পুরে দিচ্ছি, এই যে সকেট, এই সকেটে আমি পুরে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ রেড লাইট কিন্তু জ্বলছে, তোমরা একটু দেখে নাও বন্ধুরা, এই দেখো রেড লাইট কিন্তু জ্বলছে, দেখতে পাচ্ছ রেড লাইটটা জ্বলছে, তার মানে চার্জ হচ্ছে। কাস্টমার কি বুঝবে, এটা রেড লাইট জ্বলছে মানে চার্জ হচ্ছে তাই ভাববে, কিন্তু এটা চার্জ হচ্ছে না। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে স্প্রিং, এই স্প্রিংয়ের দিকে কিন্তু মাইনাস এবং এখানে কিন্তু প্লাস। তো এইখানে মাইনাস এবং প্লাসে আমি টাচ করে ধরে আছি, তোমরা দেখতে পাচ্ছ মিটারে। এখানে দেখে নাও বন্ধুরা, এই দেখো মাইনাস এবং প্লাসে আমি টাচ করে আছি কিন্তু এখানে কোনো ভোল্টেজ আসছে না। 0.90 মানে 1 ভোল্টও নেই, এখানে কোনো ভোল্টেজই আসছে না। যেহেতু এখানে কোনো ভোল্টেজ আসছে না তার মানে ব্যাটারি চার্জ হবে না বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো। যদি ভোল্টেজ এখানে না আসে তাহলে এই যে 3.7 ভোল্ট ব্যাটারিটা চার্জ হবে না। এখানে মিনিমাম ভোল্টেজ 3 থেকে 4 ভোল্ট আসবে, কিন্তু 1 ভোল্টও আসছে না। তার মানে 1 ভোল্টে যেহেতু আসছে না তার মানে ব্যাটারিতে কোনো ভোল্টেজ আসছে না এবং ব্যাটারিটা চার্জও হচ্ছে না। তো আমাকে এটা খুলতে হবে বন্ধুরা, যেহেতু ভোল্টেজ আসছে না। তো যেহেতু ভোল্টেজ আসছে না তার মানে আমি এটাকে খুলে নেব, খুলে নিয়ে আমি দেখবো কেন বোর্ডের কি সমস্যা সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং এটা রিপেয়ার করব। তো এটা খোলার জন্য, তো এই পাতাটিকে আমি তুলে নিচ্ছি, এখান থেকে তুলে নেওয়ার পর এর তলে স্ক্রু লাগানো আছে, দেখতে পাচ্ছ, এই দেখো দুটো স্ক্রু লাগানো আছে। এটাকে আমি তুলে সাইডে রেখে দিলাম। তো দেখতে পাচ্ছ এই স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি, দুটো স্ক্রু আছে। তো স্ক্রুটা আমার খোলা হয়ে গেছে এবং সার্কিটটিকে আমি ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছ সার্কিটটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইখানে দেখবো বন্ধুরা আমি সার্কিটের সমস্যাটা কি সেটা আমি দেখবো। তো এখানে তোমার চার্জিং যে সকেটটি আছে, এই সকেটে আমি চার্জারের যে পিনটা এটা আমি পুরে দিচ্ছি, চার্জারের পিনটা পুরে দিচ্ছি। এখানে কিন্তু রেড লাইট জ্বলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার আমি এখানে ভোল্টেজটা চেকিং করব। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে ডায়োড, এই ডায়োড দিয়ে কিন্তু ব্যাটারির মাইনাসে ভোল্টেজ আসছে, তোমরা দেখতে পাচ্ছ ডায়োড দিয়ে দেওয়া আছে। এই দেখো এখানে, জানি না কোম্পানি থেকে এটা লাগিয়েছে না অন্য কেউ লাগিয়েছে এটা আমি জানি না, তবে ডায়োড দিয়ে আসছে মাইনাস ভোল্টেজ এবং প্লাস ভোল্টেজ আসছে এখানে ডাইরেক্ট। এবার আমি দেখবো বন্ধুরা, এখানে আমি চার্জারটি পুরে দিচ্ছি, এই যে সকেট, এই সকেটে আমি চার্জারটি পুরে দিচ্ছি। চার্জারের লাইন দেওয়া আছে, তো আমি তোমাদেরকে এটা, তো যেহেতু এখানে চার্জারটি পুরে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, তো এটাকে আমি রাখছি এবং এইখানে আমি ভোল্টেজটা চেকিং করব। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সকেট, এই দেখো এখানে সকেট লাগানো আছে এবং সকেট থেকে এই দেখো 3টে কানেকশন, এই দেখো এখানে দুটো এবং এখানে একটা। তো এই দুটো হচ্ছে মাইনাস, এই দুটো হচ্ছে মাইনাস এবং এটা হচ্ছে প্লাস। তো এইখানে আমি ভোল্টেজটা, এইখানে মিটারে তোমরা একটু দেখলে বুঝতে পারবে, আমি এখানে মিটারটি রাখছি এখানে, মানে বোঝা যাচ্ছে না চার্জার থেকে ভোল্টেজটা ঠিকঠাক আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো
তো এইখানে নেগেটিভে আমি টাচ করে নিলাম, এই দেখো নেগেটিভে একটি টাচ করে নিয়েছি এবং প্লাসটিকে এই দেখো পজিটিভ আমি টাচ করলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে দেখে নাও 5.33। তো এইখানে দেখতে পাচ্ছ ভোল্টেজ যেহেতু সকেট থেকে আসছে, তার মানে সকেট ঠিক আছে, চার্জারও ঠিক আছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাইনাস আমি টাচ করলাম এবং এইখান থেকে এই দেখো দেখতে পাচ্ছ ভোল্টেজ কিন্তু আসছে। তারপরে দেখো লাইনটা চলে আসছে যে পিসিবি লাইন, এই লাইনটা কিন্তু এখানে আইসিতে ঢুকছে। দেখতে পাচ্ছ এই দেখো, দেখতে পাচ্ছ মিটারে কিন্তু ভোল্টেজ ঠিকঠাক দেখাচ্ছে 5 ভোল্ট। এবং এই যে আইসি, এই আইসির পিনে ভোল্টেজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, এরকম এখানেও কিন্তু ভোল্টেজ ঢুকছে, তার মানে ইনপুট ভোল্টেজ আইসিতে ঢুকছে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চার্জিং আইসি, এই দেখো 5 পিনওয়ালা যে আইসি, এই দেখো এখান থেকে লাইন থেকে এই দেখো সোজা পিসিবি লাইন, এখানে আইসির এই যে 1 নম্বর পিন এখানে কিন্তু ঢুকছে, আইসির পিনে ঢুকছে এবং আইসি দিয়ে ভোল্টেজটা আউটপুট বেরিয়ে এই দেখো এখানে ঢুকছে এবং এই দিক দিয়ে বেরিয়ে এই দেখো এই যে রেড ওয়্যারটি লাগানো আছে, এই দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে দেখে নাও, এই দেখো আইসির এই পিন দিয়ে বেরিয়ে এই দেখো এখানে চলে আসছে। তো এই যে আইসি, এই আইসিতে ভোল্টেজটা আউটপুট দিচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে নেগেটিভে আমি টাচ করলাম, নেগেটিভ টাচ করলাম এবং এইখানে তোমাদেরকে আইসির যে আউটপুট পিন নাম্বার, সেই পিনে ভোল্টেজটা এই দেখো এখানে কিন্তু ভোল্টেজটা ঠিকঠাক দিচ্ছে না। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভোল্টেজ আসছে না ঠিকঠাক, এই দেখো ভোল্টেজ কিন্তু 0 দেখাচ্ছে, এই দেখো ভোল্টেজ কিন্তু ঠিকঠাক আসছে না। তো এই যে আইসি, এই আইসির সমস্যা বন্ধু, আইসি থেকে যে আউটপুট ভোল্টেজটা দিবে সেটা কিন্তু দিচ্ছে না, তার মানে এই আইসি খারাপ আছে। তো এই যে আইসি খারাপ আছে, এই আইসিটা চেঞ্জ করা যায় না অন্যভাবে এটা রিপেয়ার করা যায় সেটা আমি দেখবো এবং এটাকে রিপেয়ার করে আমি তোমাদেরকে এটা চার্জ করে এবং ব্যাটারি যে কানেক্টার, এই যে ব্যাটারি কানেক্টার, এই কানেক্টারে কিন্তু আমি 3 থেকে 4 ভোল্ট এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি তোমাদেরকে ব্যাটারিটা চার্জ করে দেখাবো। তো এই চার্জারের যে সকেট, এই সকেটটা আমি বের করে দিলাম এবং এইখানে এই যে আইসি, এই আইসিটা কিন্তু চেঞ্জ করতে গেলে একটু সমস্যা হবে, কারণ আমার কাছে সেম নাও হতে পারে। তো এই আইসিটার বদলে আমি এখানে একটি ডায়োড লাগিয়ে আমি ভোল্টেজটা এইখানে এই যে স্প্রিং এবং পাত্তিতে যে মাইনাস এবং প্লাসে যে ব্যাটারির কানেক্টারে ভোল্টেজ আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং ব্যাটারিটা চার্জ করেও দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটি ডায়োড কেটে নিয়েছি, এই দেখো ঠ্যাংগুলো কেটে নিয়েছি, বড় ছিল। তো এই যে ডায়োড, এই ডায়োডের মাইনাসটি কিন্তু আমি এই যে সকেট থেকে, তোমরা এদিকে একটু দেখে নাও, এই দেখো এই যে সকেটের প্লাস হচ্ছে এটা এবং মাইনাস হচ্ছে এই দুটো। তো সকেটের প্লাস থেকে আমি একটি ডায়োডের মাইনাসটি, এই যে ডায়োড, এই ডায়োডের মাইনাস তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো ডায়োডের কিন্তু প্লাস হচ্ছে এই সাদা বর্ডার আছে, এটা হচ্ছে ডায়োডের প্লাস এবং ব্ল্যাকটি এই দিকটা হচ্ছে ডায়োডের মাইনাস। তো এই দিকটা হচ্ছে ডায়োডের প্লাস এবং এই দিকটা হচ্ছে ডায়োডের মাইনাস। তো এই ডায়োডের মাইনাসটি কিন্তু আমি এখানে লাগাবো, এই যে সকেটের যে প্লাস, এই প্লাসে লাগাবো এবং ডায়োডের প্লাসটি কিন্তু আমি এই ডাইরেক্ট আইসিতে লাগাতে যাব না, কারণ এই আইসি থেকে যাবে, আইসি দিয়ে ভোল্টেজটা চলে যাবে এবং লাইটটা জ্বলবে, লাইটটা না জ্বলে কিন্তু বোঝা যাবে না। তো আইসি আমি তুলবও না। তো এই যে সকেটের যে প্লাস, এই প্লাস পয়েন্ট থেকে আমি ডাইরেক্ট ডায়োড দিয়ে এখানে প্লাসে, এই ডায়োডের যে প্লাস, এই প্লাসটি কিন্তু আমি ব্যাটারির এই যে কানেক্টর লাগানো আছে প্লাসে, এই প্লাসে আমি লাগিয়ে দেবো। তো কীভাবে লাগাচ্ছি তোমরা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো এই দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে সকেট, এই সকেটের প্লাস পয়েন্টে, এই যে সকেটের প্লাস পয়েন্টে আমি ডায়োডের মাইনাস যে লেগটি সেটা আমি লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, এই দেখো এইদিকে একটু দেখলে বুঝতে পারবে, এই দেখো লাগিয়ে নিয়েছি। এবং এবার আমি এই যে ডায়োডের যে প্লাসটি, এই প্লাসটি কিন্তু ব্যাটারির যে রেড ওয়্যার লাগানো আছে সেই রেড ওয়্যারের সঙ্গে আমি লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমার লাগানো কিন্তু হয়ে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো তোমাদেরকে একদম পরিষ্কারভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এই যে সকেট, এই সকেট দিয়ে কিন্তু প্লাস পয়েন্ট আসছে, প্লাস ভোল্টেজ এখানে 5 ভোল্টেজ আসছে এবং মাইনাস দিয়ে মাইনাস চলে আসছে, তাহলে প্লাস মাইনাস সকেট আমি পাচ্ছি। এবং এই যে প্লাস, এই প্লাস হয়ে ডায়োডের মাইনাস লাগিয়েছি, প্লাসে ডায়োডের মাইনাসটি লাগিয়েছি এবং প্লাস দিয়ে ডায়োড দিয়ে সোজা ডিসি হয়ে এই দেখো এখানে ডায়োড দিয়ে সোজা চলে আসছে এখানে 5 ভোল্ট। এবং এখানে যদি 5 ভোল্টেজ আসে তাহলে ওয়্যার দিয়েও চলে আসবে, এখানে এই যে প্লাস পয়েন্টে চলে আসবে, এই দেখো এখানে, তার মানে নেগেটিভ দিয়ে নেগেটিভ চলে আসছে এবং এই ডায়োডের প্লাস দিয়ে প্লাস চলে আসছে। তো এবার আমি ভোল্টেজটা এখানে ঠিকঠাক আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এই যে দুটো কানেক্টর, এখানে প্লাস আসবে এখানে মাইনাস আসবে, সেটা আমি চেকিং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে চার্জারটি পুড়ে দিচ্ছি, এই চার্জারটি পুড়ে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ রেড লাইট কিন্তু জ্বলছে, এখানে দেখে নাও রেড লাইটটা জ্বলছে। এবং এই যে ব্যাটারির যে মাইনাস এবং প্লাসে ভোল্টেজটি আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে ব্যাটারির যে মাইনাস প্লাস ওয়্যার লাগানো আছে সেইখানে ভোল্টেজটা দেখায়। তো এইখানে মিটারের দিকে তোমরা একটু দেখে নাও, মাইনাসে মাইনাসটি এবং প্লাসে প্লাসটি আমি টাচ করলাম। তো মিটারে তোমরা দেখতে পাচ্ছ দেখো 4.99, ঠিক আছে। তো ভোল্টেজ যেহেতু এখানে আসছে তার মানে ওয়্যার দিয়ে চলে যাবে ব্যাটারিতে সোজা। তো ব্যাটারি কানেক্টারে ভোল্টেজ আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ ব্যাটারি এই যে স্প্রিং, এই স্প্রিংয়ে আমি মাইনাসটি টাচ করব এবং এইখানে যে প্লাস, এই প্লাসটি আমি এখানে টাচ করব। তোমরা একটু মিটারের দিকে দেখে নাও বন্ধুরা, দেখতে পাচ্ছ 5 ভোল্ট কিন্তু এখানেও চলে আসছে। তার মানে এখানে যদি 5 ভোল্ট আসে তার মানে ব্যাটারিটা চার্জ হবে, তোমরা বুঝতে পেরেছো। তো এটার প্রবলেমটা আমার সলভ হয়ে গেছে। শুধু আমি কিছু করিনি, এখানে তোমরা দেখতে পাচ্ছ শুধু আমি একটা ডায়োড লাগিয়ে দিয়েছি এখান থেকে এখানে। এই যে চার্জিং আইসি, এটা কিন্তু কিনতে পাওয়া যাবে না সেরকম
পাওয়া যায় না, এটা বোর্ড থেকে তুলে লাগাতে হয়। তো আমার কাছে সেই রকম বোর্ড নেই এবং চার্জিং আইসিও নেই। তো আমি একটা ডায়োড লাগিয়ে এর প্রবলেমটা কিন্তু আমি সলভ করে ফেলেছি। তো আমি এটা সেটিং করে নেব। সেটিং করে নেওয়ার পর আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাবো, এটা অন করে দেখাবো এবং চার্জ করেও দেখাবো। তো এবার আমি এটাকে সেটিং করে নেব। তো এটাকে আমি সোজা করে নিচ্ছি। সোজা করে নিয়ে এর যে ওপরকার যে ঢাকনাটা এটা আমি লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ওপরকার ঢাকনাটা কিন্তু আমি সেটিং করে নিচ্ছি। এটার স্ক্রুটা আমি পরে লাগাবো, আমি চেকিং করবো প্রথমে, তারপরে লাগাবো। তো এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। এটা যেভাবে ছিল ওয়্যারটি কিন্তু কেটে গেছে। তো এর ওয়্যারটিকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি, এটা কেটে গেছে। দেখতে পাচ্ছ ওয়্যারটি কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। তো ওয়্যারটি যেহেতু লাগানো হয়ে গেছে, এটা আমি সেটিং করে নেব। এটার তো কোনো সমস্যা নেই, এটা যেহেতু চার্জ হচ্ছে তার মানে এটা চলবে। তো এর যে ওপরকার যে ঢাকনাটা এটা আমি লাগিয়ে দেবো। তো এটা আমি এখানে সেটিং করে দিচ্ছি ভালোভাবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু সেটিং হয়ে গেছে। এবার এইখানে যে দুটো স্ক্রু ছিল এই দুটো স্ক্রুকে আমি ভালোভাবে টাইট করে নেব। তো একটি স্ক্রু আমার টাইট করা হয়ে গেছে এবং এইখানে আরেকটি স্ক্রু টাইট করে দিচ্ছি। দুটো স্ক্রু আমার টাইট করা হয়ে গেছে। যে হ্যান্ডেল যেখানে ব্যাটারি পড়া ছিল সেখানকার স্ক্রু কিন্তু আমার টাইট করা হয়ে গেছে। এটাকে আমি খুলে দিলাম। খুলে দিয়ে এই যে ব্যাটারি, এই ব্যাটারিটাকে আমি পুরে দিচ্ছি। তো ব্যাটারিটা আমি পুরে দিয়েছি এবং এটাকে আমি লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ ব্যাটারিটা কিন্তু আমার পুরা হয়ে গেছে। এবার আমি যে পিছনকার হ্যান্ডেল এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। যেহেতু এর প্রবলেম সলভ হয়ে গেছে, এর হ্যান্ডেলটাকে আমি লাগিয়ে দিচ্ছি, ভালোভাবে টাইট করে দেবো। চারটে স্ক্রু আছে, চারটেকে আমি লাগিয়ে দিচ্ছি। এটা চার্জে পুরে দেখাচ্ছি। তো এইখানে চার্জারটি পুরে দিলাম। দেখতে পাচ্ছি এখানে কিন্তু রেড লাইট জ্বলছে। রেড লাইট জ্বলছে এবং এখানে ব্যাটারিতে ভোল্টেজ ঠিকঠাক ঢুকছে কিনা সেটা আমি তোমাদেরকে অন করে দেখাবো, এটা অন হচ্ছে কিনা সেটাও দেখাবো। তো আমি চার্জারটি বের করে দিলাম এবং এইখানকার যে দুটো স্ক্রু আছে এই দুটো স্ক্রুকে আমি ভালোভাবে টাইট করে দিচ্ছি। দুটো স্ক্রু আমার টাইট করা হয়ে গেছে এবং ওপরকার যে প্লাস্টিকের পাতাটি এটা আমি লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লেখা আছে সব কিছু, কোনটা কি সুইচ সব লেখা আছে নাম। তো এটাকে আমি ভালোভাবে ছাটিয়ে দিলাম। তো এটা সেটে গেছে। তো এবার আমি তোমাদেরকে একটা চার্জে পুরে দেখিয়ে দিচ্ছি। এখানে চার্জার পুরে দিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেড লাইট জ্বলছে, তার মানে এটা ঠিকঠাক চার্জ হচ্ছে। ভোল্টেজ তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্যাটারির যে কানেক্টর সেই কানেক্টরে কিন্তু 5 ভোল্ট ঢুকছে, তার মানে ব্যাটারিটা চার্জ হবে। 15 মিনিট মতো এটা চার্জে রাখবো। চার্জে রাখার পর এটা আমি অন করে তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো এটা আমি চার্জে রেখে দিলাম। তো চার্জারটা আমি এখান থেকে বের করে দিচ্ছি। চার্জারটা আমি বের করে দিচ্ছি। এবার তোমাদেরকে এটা অন করে আমি বাজিয়ে দেখাবো, এটা চলছে কিনা সেটাও দেখাবো এবং ব্যাটারি লো বলছিল, ব্যাটারি লোটা বলছে কিনা সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা যদি চার্জ হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারি লো বলবে না, ঠিক আছে। তো এটা আমি অন করে দিচ্ছি, এখানে সুইচটাকে অন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অন হয়ে গেছে, লাইটটা কিন্তু আপ ডাউন করছে, দেখতে পাচ্ছ। তো এটা আমি একটি মিউজিক চালিয়ে তোমাদেরকে শোনাচ্ছি। এটা কিন্তু চলছে, এই দেখো আবার। তো এটা আমি অফ করে দিলাম। তো যাই হোক, এটা রিপেয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নেই, এটা রিপেয়ার হয়ে গেছে। চার্জিং যে প্রবলেমটা ছিল এবং ব্যাটারিতে ভোল্টেজ আসছিল না, এই প্রবলেমটা কিন্তু আমার সলভ হয়ে গেছে। তো চাইলে তোমরা এইভাবে এই যে মেগাফোন বা মেগা মাইক, এই মাইকটা কিন্তু রিপেয়ার হয়ে গেছে এবং এটা ঠিকঠাক চলছে। আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।